হ্যালো এভরিওয়ান, আজকে আমি মুখে লেগে থাকার মতো একটা সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম 3টা রসুনের কোয়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেন দিয়ে দিব হাড্ডি ছাড়া 2 পিস মুরগির মাংস। এখন ঢাকনাটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে মাংসগুলোকে একটু নেড়ে দিলাম। তারপরে আবারও ঢাকনাটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কুচিয়ে নিব। দেন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়া, মুরগির মাংসর মশলা 1 চা চামচ, তারপরে সেদ্ধ করা রসুনগুলোকে হাতের সাহায্যে পেস্ট করে নিব। দেন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব। মুরগির মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংসগুলোকে আমি এখন হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছেড়ে নেব। মাংসগুলা এখনও অনেক গরম আছে, সেজন্য আমি একটা কাঁটা চামচ আর চাকু দিয়ে মাংসগুলোকে কেটে নিচ্ছি। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আবারও হাত দিয়ে মাংসগুলোকে ছিঁড়ে নিচ্ছি। মাংসগুলো আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংসের সাথে মিক্স করা মশলাটা। তারপরে দিয়ে দিব টমেটো সস অল্প পরিমাণে। এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব। মাংসগুলো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা টমেটো কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, শসা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। চিকেন সালাদ রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। আপনারা যারা একবারও ট্রাই করেন নাই, আমি তাদেরকে সাজেস্ট করব এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করার জন্য, কারণ এই রেসিপিটা অনেক মজাদার একটি রেসিপি, খুবই সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।